ভাবুন তো, একটা হীরা যার ওজন আজ মাত্র ১০৫ ক্যারেট, কিন্তু ইতিহাসে তার ওজন হাজার হাজার প্রাণের থেকেও ভারী। এই হীরার জন্য রাজারা রাজ্য হারিয়েছে, সম্রাটরা হারিয়েছে সিংহাসন। আজ সে হীরা ব্রিটিশ রাজমুকুটে বন্দী। তার নাম কোহিনূর। কিন্তু প্রশ্ন হলো, কোহিনূর কি শুধু একটা দামি হীরা, নাকি সত্যি এর সঙ্গে জড়িয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপ? আজ আমরা সেই গল্পই জানাবো। কোহিনূরের জন্ম কোনো রাজপ্রাসাদে নয়, তার জন্ম ভারতের মাটিতে। ইতিহাসবিদদের মতে প্রায় ১৩০০ খ্রিস্টাব্দে দক্ষিণ ভারতের গোলকুন্ডা খনি থেকেই উঠে আসে এই হীরা। তখন এর ওজন ছিল ৭৯৩ ক্যারেট, বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক হীরা। প্রথমে এটি ছিল কাকতিয়া রাজবংশের সম্পদ, কিন্তু খুব বেশি দিন না, কারণ যে হীরা একবার চোখে পড়ে সে কখনো এক জায়গায় থামে না। ১৩১০ সালে আলাউদ্দিন খিলজি কাকতিয়া রাজ্য আক্রমণ করে। রাজ্যের সাথে সাথে লুট হয়ে যায় সেই হীরাও। এরপর শতাব্দীর পর শতাব্দী কোহিনূর ঘুরে বেড়ায় দিল্লির সুলতানদের এক শাসকের হাত থেকে আর এক শাসকের হাত। শেষমেশ আসে সেই সময় যখন ভারত শাসন করে মোগলরা। বাবর তার আত্মজীবনীতে লেখেন, এই হীরা পৃথিবীর সব ধনসম্পদের চেয়ে মূল্যবান। শাহজাহানের ময়ূর সিংহাসনে কোহিনূর বসানো হয় যেন ক্ষমতার চোখ। কিন্তু ক্ষমতার চোখ কখনো সাহস থাক না। ১৭৩৯ সাল পারস্যের শাসক নাদির শাহ দিল্লি আক্রমণ করেন। পুরো শহর রক্তে ভেসে যায়। শাহজাহান যে হীরাকে আগলে রেখেছিলেন তা আর রক্ষা পায় না। নাদির শাহ যখন হীরাটি দেখেন, তিনি বলে ওঠেন, কোহিনূর মানে আলোর পাহাড়। সেই মুহূর্ত থেকেই এই হীরার নাম হয়ে যায় কোহিনূর। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, নাদির শাহ নিজেও বেশি দিন বাঁচেননি। তিনি নিজেদেরই তার নিজেরই সৈন্যের হাতে তিনি নিহত হন। অভিশাপ কি এখান থেকে শুরু? নাদির শাহের মৃত্যুর পর কোহিনূর চলে যায় আফগান শাসকদের হাতে। আহমদ শাহ দুরানি, তারপর শাহ সুজা থেকেই ক্ষমতা হারায়, অন্ধ হয়, কারাগারে যায়। শেষমেশ হীরা আসে মহারাজা রঞ্জিত সিংহের কাছে। তিনি বুঝেছিলেন এই হীরা ক্ষমতা আনে না, বরং ক্ষমতা কেড়ে নেয়। তাই তিনি মৃত্যুর আগে চেয়েছিলেন কোহিনূর যেন মন্দিরে দান করা হয়। কিন্তু ইতিহাসে রাজাদের ইচ্ছে খুব কমই পূরণ হয়েছে। ১৮৪৯ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি পাঞ্জাব দখল করে। মাত্র ১০ বছরের শিশু দুলীপ সিংহকে দিয়ে একটি কাগজে সই করানো হয়। সেই কাগজেই লেখা ছিল, কোহিনূর এখন ব্রিটিশ সাম্রাজ্যের সম্পত্তি। হীরা পাঠানো হয় ইংল্যান্ডে রানী ভিক্টোরিয়ার কাছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এরপর থেকে কোনো ব্রিটিশ রাজা এই হীরা পড়েননি। কিন্তু কেন? অভিশাপের জন্য? কারণ পুরুষদের জন্য এই হীরা সর্বনাশ ডেকে আনে বলে। ইতিহাস বলে, যে পুরুষ কোহিনূরের মালিক হয়েছে সে ক্ষমতা হারিয়েছে। কিন্তু প্রশ্ন হলো, এটা কি অভিশাপ, নাকি শুধু ক্ষমতার লোভের ফল? হয়তো কোহিনূর নিজেই কিছু করে না, মানুষই তার জন্য সবকিছু ধ্বংস করে ফেলে। একটা পাথর যার ওপর মানুষ নিজের লোভ চাপিয়ে দিয়েছে। আজও ভারত দাবি করে কোহিনূর আমাদের। ব্রিটেন বলে এটা আইনগতভাবে তাদের। কিন্তু সত্যিটা ইতিহাস জানে, কোহিনূর শুধু একটা হিরে নয়, এটা ভারতের হারানো গর্ভ, হারানো রত্ন, হারানো ইতিহাস। প্রশ্ন হলো, কোনোদিন কি এই হীরা নিজের জন্মভূমিতে ফিরতে পারবে, নাকি সে চিরকাল বন্দি থাকে? যদি কোহিনূর কথা বলতে পারতো, তাহলে সে বলতো, আমাকে নয়, নিজেদের লোভকে ভয় করো। ভিডিও ভালো লাগলে লাইক করো। আরও এমন রহস্যময় ইতিহাসের জন্য দ্য মিস্ট্রি ল্যাব উইথ রোহিতকে সাবস্ক্রাইব করো। কারণ ইতিহাস সবসময় বইয়ে লেখা থাকে না, কিছু ইতিহাস লুকিয়ে থাকে অন্ধকারে। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।